ফ্রেঞ্চ এভিনিউ গ্রো, এটার একটা আনবক্সিং ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। সো আজকে এইগুলোতে যাব না, ডিরেক্টলি আই এম গোয়িং টু দ্য পারফিউম। সো এই পারফিউমটা 2026 এ ফ্রেঞ্চ এভিনিউ থেকে রিলিজ করছে। এইটার পারফিউমারের নামটা হচ্ছে জন ক্রিস্টেফ হারল্ট। ওকে, সো এই ভদ্রলোক এই পারফিউমের মধ্যে যেসব নোটসগুলো ইউজ করছে সেগুলোর মধ্যে একটা নোট আছে যেটা আমার খুব ফেভারিট, সেটা হচ্ছে ডেটস অর্থাৎ খেজুর। এখানে খেজুর আছে, ডেভানে আছে, স্যাফরন আছে, তিমুর আছে, পিয়ের নোট আছে, এখানে মিডল নোটস এর মধ্যেও খেজুর আছে, কাস্টার্ড আছে, রোজ, জেরেনিয়াম, স্যান্ডালউড, জেসমিন, পিওনি, লিলি অফ দ্য ভ্যালি। মিডল নোটস এবং বেস নোটস এর মধ্যে আছে ভ্যানিলা, ড্রাইউড, সিট্রিওল, টঙ্কা, ল্যাবডানাম, ইমোর্টাল ফ্লাওয়ার, মাস্ক, সিডার। সবকিছু মিলাই মনে হচ্ছে না যে কড়া কিছু একটা বের হবে। আমার এক্সপেকটেশন অনুযায়ী জিনিসটা কি সেরকম কিছু হয়েছে কি হয় নাই এখনই বলবো। এনিওয়েজ, আজকে এই পারফিউমটা আমি ওয়্যার করছিলাম। আই পুট অন অ্যারাউন্ড 6 স্প্রেস এবং এই ব্লটারে আমি এটা সকালে স্প্রে করে বের হয়েছিলাম। এখনো এটার স্মেল পাওয়া যাচ্ছে, খুব সুন্দরভাবেই পাওয়া যাচ্ছে। ইট ইজ দেয়ার। সো এইটার স্মেলটা কেমন? ওকে, সো আমি একটু রিভিশন দিই আপনাদের সামনে। লেট মি স্প্রে ইট অন মাই হ্যান্ড। অলরাইট, সো এটা স্প্রে করার সাথে সাথে আপনার মাথায় মনে হবে যে ও আচ্ছা, এটার সাথে লাতাফা, খামরা, এঞ্জেল শেয়ার, এই জনরার যে 1,00,000-2,00,000 পারফিউম বের হয়েছে সেগুলোর মতোই কিছু একটা। এবং এটা যখন আপনি নাকের সামনে আনবেন সেখানে আপনি ওই খেজুরের যে স্মেলটা, সেই স্মেলটা খুব আলাদা করে ডিটেক্ট করতে পারবেন। সুন্দর, ইটস ভেরি ভেরি নাইস। হ্যাঁ, অন স্কিন আমার কাছে এটার স্মেলটা শুরুতে সেই খেজুরের সাথে স্যাফরনের একটা মিক্স, সাথে একটু স্পাইসি টোন এবং দেয়ার ইজ আ লিটল হিন্ট অফ ভ্যানিলা। হ্যাঁ, এইটা হচ্ছে এটার ওপেনিং। যখন ড্রাই ডাউন হয়, ড্রাই ডাউনে আপনার এখানে এই যে নোটসের মধ্যে বলছে না কাস্টার্ড, ফ্লোরাল, ওই ধরনের কিছু ফ্লোরাল অ্যাসপেক্ট আসে এবং ড্রাই ডাউনে এগেইন হচ্ছে আপনার একটু ভ্যানিলিক, একটু সুইট, একটু ডেট মানে খেজুরের যে স্মেলটা ওরকম, একটু বিনের একটা সুইটনেস, এই ধরনের একটা ড্রাই ডাউন। কমপ্লেক্স কিছু না, খারাপ কিছু না, ভালো। ওকে, এখন আসতেছি হচ্ছে এইটার পারফরমেন্স। এইটার পারফরমেন্স বেশ স্ট্রং, ভালো মতো প্রজেক্ট করছে এবং এটার স্মেলটা, সিয়াজটা বেশ ভালোই পাওয়া যায়। এটার ব্লেন্ডিং কোয়ালিটিটা অনেক বেটার দেন মেনি আদার মিডল ইস্টার্ন দিস কাইন্ড অফ জনরার পারফিউম। এবং এই পারফিউমটার মধ্যে একটা পাউডারি একটা আছে যেটা আস্তে আস্তে এটার মধ্যে আসা শুরু করে। ওকে, এখন আসতেছে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি একটু হাইলাইট করতে চাই। এখানে ফ্রেগ্রেন্টিকাতে পারফিউম রিমাইন্ডস মি অফ একটা সেগমেন্ট আছে যেখানে অনেকে অনেক ধরনের পারফিউম সাজেস্ট করে। প্রথম যেই সাজেশনটা সেটা হচ্ছে ফ্রেঞ্চ এভিনিউরে একটা পারফিউম নেবিতে। ওকে, এই পারফিউমটা বলে গ্রো এর সাথে অনেক বেশি সিমিলার। 10 জন পজিটিভ দিয়েছে, 5 জন নেগেটিভ দিয়েছে। আমি কি দিব? আমি দিব পজিটিভ। ইয়েস, নেবিতে এবং গ্রো এই দুটো ভেরি 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 সিমিলার, 90% সিমিলার। ইভেন আমি যদি আপনাদেরকে বলি এইটা এই ব্লটারে আছে হচ্ছে নেভিতে, এই ব্লটারে আছে গ্রো। কিছুক্ষণ আগে আমি আমার ডাইনিং এ যেয়ে আমার ফ্যামিলি মেম্বারদেরকে দুটো ট্রাই করাইছি এবং জিজ্ঞেস করছি যে বলো কোনটা বেটার লাগতেছে। হ্যাঁ, তারা স্নিফ করে একবার বললো এইটা, একবার বললো এটা, আলটিমেটলি বললো দুইটাই তো সেম লাগতেছে, খুব বেশি ডিফারেন্ট কিছু লাগতেছে না। টু বি ভেরি অনেস্ট, দে আর ভেরি মাচ সিমিলার। আমিও এখন নাকে নিচ্ছি, অলমোস্ট সেম, 90% সিমিলার, বাট গ্রোটা একটু স্ট্রং দেন নেভিতে। ওকে, এই ডিফারেন্সটা ছাড়া গ্রোটা আর একটু ডেট নোটসটা অ্যামড আপ আর এটা আর একটু কম, এই ডিফারেন্স ছাড়া বাকি কিছু অলমোস্ট সেম। সো আপনার যদি এইটা থাকে, এটা কেনার কোনো দরকার নেই, রিডেন্ডেন্ট হয়ে যাবে। ওকে, সো এই দুটো নিয়ে আমি একটা কম্পারিজন ভিডিও করব, সেখানে আপনারা বাকি ডিটেলসগুলো দেখে নিতে পারবেন। সো এনিওয়েজ, এখানে আরেকটার কথা বলছে সেটা হচ্ছে গার্লাইনের টঙ্কা স্যাফায়ার এক্সট্রাক্ট।
আমার পার্সোনাল কালেকশনে নাই, আমি একদিনই ট্রাই করছি এবং ট্রাই করার পর মনে হয়েছে হ্যাঁ কিছুটা সিমিলারিটিজ এটার মধ্যে আছে, বাট সেটাও অনেক ডিফারেন্স, হ্যাঁ খুব বেশি ক্লোজ না গার্লাইনের। আর একটা পারফিউমের কথা বলছে লিগেসি অফ পেট্রা, আমার এখানে আছে, সেটা লিগেসি অফ পেট্রা আছে আমার কালেকশনে। মানে জীবনে মনে হয় সে তারা লিগেসি অফ পেট্রা ট্রাই করে নাই, হ্যাঁ যার কারণে ওরা এই নামটা দিছে, একদম কোনো দিক দিয়ে কোনো অবস্থাতেই কোনো মিল নাই। ওকে, সো আমি এই ভিডিওটা খুব বেশি আর লম্বা করবো না, শর্টকাটে বলি দিস ইজ আ নাইস পারফিউম, নাথিং ওয়াও, নাথিং ভেরি ইউনিক, নাথিং ভেরি স্পেশাল, বাট যারা গরমন কাইন্ড অফ পারফিউম পছন্দ করেন, একটু কফি চকলেট এই ধরনের টাইপের স্মেল, ডার্ক চকলেট টাইপের স্মেল, তাদের এই পারফিউমের স্মেলটা খুব ভালো লাগবে। ইটস পারফেক্ট পারফিউম টু ওয়্যার ইন সামার নাইটস অ্যান্ড উইন্টার্স, অল সিজনে, রাতের বেলা, স্পেশাল অকেশনস, পার্টিজ, ডেটস এই ধরনের অকেশনে ওয়্যার করার জন্য ইটস নাইস। পারফরমেন্স সলিড, আপনি 8 ঘন্টা 10 ঘন্টা এটার পারফরমেন্স পাবেন, প্রজেক্ট করবে প্রথম দিকে বেশ ভালো। এইজ আমি বলবো হচ্ছে 35 to 40s সবাই ইউজ করতে পারবেন। এর উপরে যারা আছেন তাদের জন্য এইটা একটু আমার কাছে মনে হয় মানে ইম্যাচিওর পারফিউম হয়ে যাবে। সো ওভারঅল আই এম গোয়িং টু গেভ দিস পারফিউম 8 out of 10। এক্সপেকটেশন আরও অনেক বেশি ছিল, সেই অনুযায়ী ইটস অলরাইট, ইটস এ গুড পারফিউম, বাট নাথিং যে আপনাকে কালেকশনে রাখতেই হবে। মেবি আপনার কালেকশনে এই জনরার পারফিউম অলরেডি আছে। সো থ্যাংকস টু ফ্রেগওয়েভ ওয়ান্স এগেইন ফর সেন্ডিং মি দিস, এবং এটার প্রাইস হবে অ্যারাউন্ড 4 থেকে 5 হাজার টাকা। যদি আপনাদের প্রয়োজন হয় আমি সাজেস্ট করবো আপনারা ডিকেন্ট নিয়ে ট্রাই করে দেন গো ফর ইট। ব্লেন্ডিং ইজ ফ্যান্টাস্টিক, পারফরমেন্স ইজ ফ্যান্টাস্টিক, স্মেল ইজ গুড, খালি একটাই যে এক্সেপশনাল কিছু আমি পাইনি এখানে। হ্যাঁ, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড, আল্লাহ হাফেজ।